থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমরা আজকে 200 পর্বে পা দিয়েছি। হ্যাঁ, মানে ডেফিনেটলি একটা প্রজেক্টে যখন সবাই একসাথে আমরা একাগ্রভাবে ইনভলভ থাকি, আমরা তো চাইবই আরও বহু এপিসোড, আরও বহু পর্ব এরকমভাবেই আমরা সেলিব্রেট করতে পারি। এবং মাঝে মধ্যে টিআরপি নামক যেই জিনিসটি আছে সেটার ওপরে বেস করে অনেক সময় আমরা একটু প্যানিক করি, অনেক সময় একটু ইনসিকিউর ফিল করি। বাট আমার মনে হয় অ্যাট দি এন্ড অফ দ্য ডে যদি কন্টেন্ট ভালো হয় আর যদি আমরা আমাদের ঠিকমতো পারফরমেন্স ডেলিভার করতে পারি, নট অনলি দি আর্টিস্ট, দি এন্টায়ার ইউনিট, প্রত্যেকের যার যেরকম পারফর্ম করার কথা যেই ডেজিগনেশন অনুযায়ী, আই গেস একটা অনেস্টি যদি সাথে থাকে তাহলে ডেফিনেটলি সেটার তো একটা কোনো ফল পাওয়া যায়। গোয়িং টু দ্য 9 মান্থ মোটামুটি। সো এই আমাদের জন্য তো ব্যাপারটা 9 মাস 8-9 মাস। তো এই 8-9 মাসের ছোট ছোট মুহূর্ত, মানে প্রথম দিকে একটা প্রচণ্ড রাশ, বারবার আমরা একটা সিন করছি, সেটা ঠিক লাগছে না, আবার করছি, সেটার থেকে এখন যখন আমরা একবারেই একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি বা পারছি, that I think is quite a journey that we've come. থাকুন, আপনাদের থাকতে হবে, আপনাদের জন্যই তো এত কষ্ট। মানে কষ্টটা আমাদের অবভিয়াসলি ভালো লাগে বলেই আমরা কাজটা করি, কিন্তু যখন কাজটা করি আপনাদের কথা মাথায় রেখেই করি এবং আমরা জানি যে আপনারা সেটা অ্যাকনলেজ করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। সেই জায়গা থেকে কষ্টটা তখন কষ্ট মনে হয় না, কেষ্টই মনে হয়। কেন আপনারা প্লিজ সাথে থাকুন। কষ্ট করলে কেষ্ট মিলবে না, অবভিয়াসলি ওনাদের জন্যেই তো আমাদের সারাদিনের এত পরিশ্রম, সবাইকার এতটা লড়াই, এতটা ভাবনা চিন্তা। সো ওনাদের পাশে থাকাটা আই থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ উই অ্যাজ আর্টিস্ট অনলি ওয়ার্ক ফর দ্য অডিয়েন্স, দ্যাটস ইট। সো ওনারা না থাকলে আমরা থাকবো না। এই বাবানটা কিন্তু একটা ক্যারেক্টার। তথা তো তুমি একটুখানি খাই দাও। আমরা প্রথম দিন থেকেই আমরা প্রায় একসাথে কাজ করেছি, কিন্তু সবার সাথে একসাথে কাজ করা হয়নি। কিন্তু আমরা প্রত্যেকেই প্রথম দিন থেকে যে জায়গায় ছিলাম এখন বোধহয় আরও বেটার জায়গাতে, বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছি। মানে আমরা এখন একে অপরের যে জোকটাকে কি ক্র্যাক করবে সেটা বোধহয় আমরা আগে থেকে জানি, মানে আগে থেকে হেসে ফেলি আমরা জোকটা ক্র্যাক হওয়ার আগেই। ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বেটার হয়েছে। এবং কি হয়, যেটা একটু আগে আমাদের কনভারসেশনে উঠে আসছিল, যে প্রোডাকশন হাউসের যারা কর্মী, যারা নিয়মিতভাবে যাদের সাথে কাজ করতে হয়, ডিল করতে হয়, তারা যদি প্রত্যেকে সমীর, রাজাদা, প্রত্যেকে যদি ফ্রেন্ডলি না হয়, তাহলে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে কাজ করা হয়ে ওঠে না। সেটা সম্ভব বলেই কিন্তু 200 এপিসোড সম্ভব এবং আমাদের একসাথে দাঁড়িয়ে থাকা সম্ভব। তথা মোটামুটি গোটাটাই বলে দিয়েছে। বাকি পরিবারের লোকজন যারা আছেন তাদের থেকেও আমার মনে হয় জানা উচিত। তো মেহুলি বলুক, ঝলমল বলুক, ইন্দ্রদা বলুক, সরি ঝিলিক বলুক। অ্যাকচুয়ালি ঝলমলের শরীরটা ভালো নেই, তাই ওই মুহূর্তে আমাদের সাথে নেই, থাকলে পুরোটাই ওই বলে দিত। বাকি ওরা বলুক, আমি পরে বলছি। ঝিলিক বলুক, আমরা বলেছি ঝিলিক বলুক না। থ্যাংক ইউ সো মাচ ফর 200 এপিসোড। আমাদের পাশে এরমভাবেই থাকো যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমি 100 এপিসোডে সেম কথা বলেছিলাম যে আমরা যাতে আস্তে আস্তে 200-300 এরকম করে চলে যেতে পারি, এখনও ঠিক সেটাই বলছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। পরীক্ষা কি হবে? আমার পরীক্ষা হয়ে গেছে, আমি ভালো রেজাল্টও করেছি।
হ্যাঁ, আমি তো একটু আগে যেটা বলছিলাম সেটা হলো যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 200 এপিসোড, কারণ এখন দর্শকদের সামনে তো অনেক ধরনের এভিনিউজ এক্সপোজার্স অনেক কিছু বেশি হয়ে গেছে, তো তাদের কাছে অপশানসগুলো চয়েসগুলো অনেক বেশি। সেই জায়গাতে থেকে 200 এপিসোড কমপ্লিট করাটা হয়তো আজ থেকে 4-5 বছর আগে ইউজ টু বি নট আ ভেরি বিগ ডিল, কিন্তু এখন এটা সত্যি একটা ছোট্ট হলেও একটা মাইলস্টোন, ছোট্ট হলেও একটা অ্যাচিভমেন্ট। সেই জায়গা থেকে অবভিয়াসলি আমরা তো এক্সপেক্ট করবো আরও 200-500 এপিসোড হোক, এবং তার কিছুটা তো দর্শকদের হাতেও থাকে, তাই জন্য আপনারা 2000-20,000 বলেছি। ওই কথা যেটা বলছে 2000-3000 এপিসোড আরও হোক, আরও চলুক ভালোভাবে, আমরাও কাজ করে যেতে পারি যাতে। খেয়ে নাও পায়েল, একসাথে বেশি সময় কাটালেই ভালো হবে সম্পর্ক, এরকমটা তো নাও হতে পারে, বরং খারাপও তো হতে পারে। চিড় ধরে গেছে, তোমরা জানতেই পারছো না, বুঝতেই পারছো না, এটা খুবই ব্যক্তিগত ব্যাপার। না একদমই আমাদের কি হয় আন্ডারস্ট্যান্ডিং এখন না অভ্যেস হয়ে গেছে, মানে সিনে পায়েল কীভাবে কী করবে, আমি কী করবো, তো আমরা জানি আর কি। তো সেক্ষেত্রে অভিনয় করাটা বড় সহজ হয়ে যায় আর কি, এবং খুবই একটা কমফোর্টেবল সিচুয়েশনে আমরা শ্যুট করতে পারি, এবং সেটা সবার সাথেই আমার ধারণা হয়েছে আর কি। আমার আর পায়েলের হয়তো 1% বেশি হয়েছে, বাকিদের 1% কম হয়েছে, এইটুকুই। বাট হ্যাঁ, খুব হেলদি অ্যাটমসফিয়ার আমরা কাজ করি, হাসি ঠাট্টা করতে করতে, কারণ আমাদের রোজ কাজ করতে হয়, সেটা খুব ইম্পর্টেন্ট যে একটা হেলদি অ্যাটমসফিয়ার আমরা কাজ করতে পারি। হ্যাঁ, মানে সকাল থেকে মোটামুটি 8টা থেকে যদি অ্যাভারেজে ধরি, 8টা থেকে মোটামুটি রাত্রি 9টা অবধি আমরা এখানেই থাকি। বাড়ির মানুষের থেকে বেশি, বাড়ির মানুষের 14 থেকে ঘন্টা এখানেই কেটে যায়। তো আমাদের মধ্যে ঝগড়াঝাটি বা যাই হোক না কেন, কাজটা করে যাই আমরা হাসি মুখে, এবং এটাও তো আমাদের পরিবার, আর পরিবারের মধ্যে দুষ্টু লোকও থাকে, ভালো মানুষেরাও থাকে। অফ ক্যামেরা সব থেকে বেশি আমি কারোর কাছে মার খাই, সেটার ভিডিও আছে অনেক আগের থেকে, 3 বছর ধরে সেই ভিডিওগুলো আছে আর জমছে। কিন্তু হ্যাঁ, মানে আমি একটু আগে বলছিলাম যে ঋষির সাথে আমার খুব ভালো, মানে যেহেতু একসাথে সিন করি, ক্যামেরা ডিটা বসেছে, কিন্তু যেহেতু পায়েলদির সাথে দিস ইজ আর সেকেন্ড প্রজেক্ট, হ্যাঁ সেকেন্ড প্রজেক্ট হ্যাঁ, তো আমাদের আলাদাই মানে বোঝাপড়া, আলাদাই, মানে ঋষিদাস মানে ইন্দ্রদাস যেটুকু টাইম লেগেছে গ্রো করতে, এখানে তো আমরা মানে জানে যে কে কখন কাকে মারতে আসবে, কে কখন তেড়ে যাবে। তো হ্যাঁ, খুবই ভালো ব্যাপারটা। এবং একটা ব্যাপার না বললেই নয় যে এখানকার ডিরেক্টোরিয়াল টিম, কিরণ, বুবাই, কমল, এরা প্রত্যেকেই যে হেলদি অ্যাটমসফিয়ার, যে বন্ধুত্বপূর্ণ অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে রোজকার প্রসেসটা, কারুর মাথা গরম, কোনো অভিনেতার মুড অফ, কোনো অভিনেতার দেরি হয়ে যাচ্ছে কিংবা সে বিরক্ত, সেই পালসটা বুঝে তাকে সেভাবে ট্রিট করে রেগুলার তাদেরকে হ্যান্ডেল করা, সেইটা একটা কমান্ডেবল জব, এবং ওদের প্রতি সত্যিই কৃতজ্ঞ আমরা প্রত্যেকে। আমার বিশ্বাস যারা একদম এক সিনের পাঠ করতে আসেন এবং যারা রেগুলার করেন, তারা প্রত্যেকেই বোধহয় সেই কমফর্ট জোনটা পান বলে এটা সম্ভব হয়েছে। আমার ক্ষেত্রে যেহেতু মানে সবাই আসে যায়, এদিক ওদিক করছে, সব কিছুই করছে, আমি অলমোস্ট এখানে সারাক্ষণই থাকছি। এবার শুধু ডিরেক্টরের টিম না, গোটা ইউনিটকে আমার এই আর্টিস্টের তরফ থেকে, টেকনিশিয়ানস, ডিরেক্টোরিয়াল টিম, ক্রিয়েটিভ টিম, এটার প্রোডাকশন, এভরিবডি, ওরা না থাকলে 200 কেন, আমরা বোধহয় 100টাও পেরোতে পারতাম না। সো ওদের জন্য মানে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞ। আর আমার অডিয়েন্স তো ডেফিনেটলি, যারা এত দিন ধরে আমাদের প্রত্যেকটা চরিত্রকে এত ভালোবাসা দিয়েছে, এত সম্মান দিয়েছে, ওকে ঘেন্না করেছে, এটা ওর অ্যাচিভমেন্ট। ও ভালো পাঠ করেছে তাই লোকে ওকে হিংসে করছে বা বলছে দুচ্ছাই করছে, এতটা ভালো করেছে। ইন্দ্রদার ক্ষেত্রেও তাই, মানে মাঝে মাঝে ইন্দ্রদাকেও বোধহয় রাস্তাঘাটে বলে যে কি হচ্ছে ভাই। সো দিস ইজ লাইক অ্যান অ্যাচিভমেন্ট। আর আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য, এত স্নেহ দেওয়ার জন্য আমার অডিয়েন্সকে অনেক ধন্যবাদ। আমি না বলে সত্যি পারছি না, আমি একদিন ভীষণ অসুস্থ হয়ে যাই, ভীষণ। আমি সেই দিনটা আমার পুরো ইউনিট, অ্যান্ড বাই ইউনিট আই মিন এভরি টেকনিশিয়ান, এভরি পার্সন ফ্রম দ্য প্রোডাকশন, আর আমাদের আর্টিস্টরা তো সবাই, সেদিন ওনারা আমার জন্য যা যা করেছেন, যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, I have no words. Actually, I have no words. মানে I will forever be indebted to this production house, to every technician who was there on the floor that day. So, thank you. আপনারা
তোরা তো বলতে পারবো না, প্রত্যেকেই দেখেন। তোমরা আপনারা যারা আমাদের সিরিয়ালকে কোন শ্যালো স্বপ্ন নিয়ে এত দিন ধরে দেখে এসেছেন, এত মাস ধরে আমাদের পাশে আছেন, আগামী দিনগুলো আমাদের পাশে এইভাবে থাকবেন, এইভাবে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন। আপনারা ছাড়া আমাদের কোনো ভ্যালু নেই। সো প্লিজ দেখবেন। Yes, yes. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Nirumina. Happy birthday to you. I think this is the best birthday celebration possible. 200 এপিসোডের সাথে birthday celebration. আর যখন গিয়ে ডিজে রেস্টুরেন্টে খাস, তার থেকে বড় হচ্ছে এই ছিল মনে, কালকে থেকে ছুটি নিয়ে রেখেছিল, কালকের দিন কিন্তু এটা বললো না যে 200 এপিসোড 200 বছর বয়স, দুটো একসাথে। এই কার মোবাইলের এদিকে একবার এটা করে বার করো এটা। ডান, থ্যাংক ইউ।